আরে ধর্ষণ তো সব রাজ্যেই হয়। এবার এই নিয়ে একদম 1 মাস ধরে আন্দোলন করা, এগুলো তো দরকার নেই। ধর্ষণের আগেও হয়েছে, পরেও হবে, এত আন্দোলনের কি আছে? সামনে পুজো আসছে, পুজো আসার জন্য একটা অন্যরকম বিষয়, আনন্দ উৎসব করতে হবে, ফুর্তি করতে হবে, মদ মাংস বিরিয়ানি নিয়ে একটা পার্টি আসর বসাতে হবে, নতুন জামা কাপড় কিনে রাত জেগে ঘুরতে হবে। বাঙালি তো আমরা আনন্দ প্রিয়, ফুর্তি প্রিয় বাঙালি। এইসব আন্দোলন মান্দোলন করে কি হবে? মূল বিষয়ে ফুর্তিতে ব্যস্ত থাকো, খেলামেলায় ব্যস্ত থাকো। শির দ্বারা শক্ত করলে হবে না, মস্তিষ্ক উন্নত করলে হবে না। ঠিক এইরকম কিছুই আমার আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বলতে চেয়েছেন, যে 1 মাস হয়ে গেল আন্দোলন থেকে ফিরে, উৎসবে ফিরে আসুন, আন্দোলন বাদ দিয়ে। উৎসব, এই উৎসবটা হচ্ছে উৎসব, তালুক বসাব, মৃতদেহ, মৃতদেহের উপরে পা রেখে উৎসব করতে বলছে। একটা ডাক্তার তার নিজের কাজের জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয়েছে, তার বিচার পাওয়া যায়নি, ধর্ষকরা লুকিয়ে আছে, তাদের ধরার কোনো চেষ্টা নেই। হ্যাঁ, সেই অসহায় ডাক্তারের বাবা মা নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে উৎসব করো। আবার কি বলছে? পশ্চিমবাংলার জনগণই তার হচ্ছে পরিবার। তা আমার বক্তব্য, আপনার নিজের ভাইপোর জন্য তাকে যুবরাজ বানিয়েছেন, তাকে পরবর্তী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন, নিজের পরিবারের লোককে, তার জন্য এত কিছু করছেন। আর যদি রাজ্যবাসী আপনার পরিবার হয়, তাই তিলোত্তমা কি আপনার পরিবারের কেউ না? নিজের পরিবারের যদি এই রক্তের সম্পর্কের মধ্যে কেউ যদি কারো সঙ্গে এরকম হতো, আপনার পরিবারের একই কথা বলতে পারতেন তো মাননীয়া? মূল বিষয় হচ্ছে সরকার বা প্রশাসন যখন অযোগ্য, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত হয়, তখন তাদের মুখ থেকে এইসব ভাষাই বেরিয়ে আসে। এটা হচ্ছে অযোগ্য আর দুর্নীতিগ্রস্ত প্রশাসন নিজের অযোগ্যতাকে ঢাকবার জন্য মানুষকে খেলায় মেলায় ফুর্তির মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে, যে প্রতিবাদ দরকার নেই, প্রতিরোধ দরকার নেই। আবার কি বলছে? এটা কিন্তু বাংলাদেশ হবে না, মানে এরা আতঙ্কের মধ্যে আছে। তিনি বলছেন যে 1 মাস হয়ে গেল, প্রতিবাদ থেকে উৎসবে সরে আসো। তা আমিও তো বলছি, জনগণ একই কথা বলছে। 13 বছর তো হয়ে গেল, আর কতদিন গদিতে থাকবেন? গদিটা ছেড়ে বা ধর্মে কর্মে মন দিন। বয়স তো অনেক হয়েছে, জীবনের প্রান্ত বেলায় চলে এসেছেন, জীবনে অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন। জীবনের প্রান্ত বেলা লোকে ধর্মকর্ম করে, পুঁথি মালা টেপে একটু তীর্থস্থানে যায়, হরিদ্বার, বারাণসী, বৃন্দাবনে, সেগুলো না করে ক্ষমতার লোভে এই যে অসভ্যতা করে যাচ্ছেন, লজ্জা লাগে না? আছে, লজ্জা আছে, মেরুদণ্ড আছে? হ্যাঁ, আরে আজ মরলে তো কাল দুদিন, সঙ্গে তো কিছুই নিয়ে যাবেন না। তবে পশ্চিম বাংলার জনগণ বলছে উৎসবে ফিরবো, উৎসবে ফিরবো আমরা। দুর্গাপুজো আমাদের কাছে শুধু উৎসব না, দুর্গাপুজো মানে হচ্ছে দেবীর আরাধনা, নারী শক্তির আরাধনা। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে রাজ্যের মানুষ তারা উৎসবে ফিরবে যখন উৎসবের পরিবেশ তৈরি হবে, যখন তিলোত্তমার ধর্ষকার খুনিদের ফাঁসি হবে, আর রাজ্যের অপদার্থ সরকার যখন বিসর্জন যাবে, সেইটা হচ্ছে রাজ্যবাসীর জন্য উৎসবের মুহূর্ত। যে সরকার, যে প্রশাসন এই ধর্ষক খুনিকে আড়াল করেছে, করার চেষ্টা করছে, যে সরকার, যে প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করেছে ধর্ষক খুনিকে বাঁচাবার জন্য, এই দুর্নীতিগ্রস্ত এই অপদার্থ সরকারের যিনি বিসর্জন হবে, সেই দিন মানুষ উৎসব করবে, কারণ ওইটা হচ্ছে প্রকৃত উৎসবের দিন। এর আগে পশ্চিমবাংলার মানুষকে আপনি কি ভেবেছিলেন? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী দিয়ে আপনি কিনে নিয়েছেন। ভোটের ছক অ্যাপ্লাই করে সাকসেসফুল হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোটার হাতিয়েছেন, কন্যাশ্রী দিয়ে ভোটার হাতিয়েছেন। অত সহজে বাঙালি মেরুদণ্ড বিক্রি করে না। আমরা বাঙালি যদি 34 বছরের বামের দুর্গকে আমরা
উপড়ে ফেলতে পারি আপনার তো কলা গাছ, সেদিন জন্ম হয়েছে। বামপন্থীরাও জিরো জিরো হয়ে গেছে, আপনিও জিরো জিরো হয়ে যাবেন। পশ্চিমবাংলার মানুষ এটাকে সিদ্ধান্ত নিয়েছে এবং এই আন্দোলন চলছে এবং চলবে যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার না হয়, ততদিন পর্যন্ত এই আপনার দুর্নীতিগ্রস্ত সরকারের ধ্বংস না হয়। তাই জনগণ এখন কি বলছে, একটাই কথা, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। আর উৎসব সেদিনই হবে যেদিন আপনি পদত্যাগ করবেন, আপনার সরকার শেষ হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেবাশিস সরকার, আপনাদের সারথি। নমস্কার।